মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, একজন মুসলিমের জীবনে কখনো দুঃখ কিংবা দুর্দশা জায়গা করে নিতে পারে না। মুসলিমের হৃদয় হয় শান্তি এবং আল্লাহ তাআলার প্রতি যেই তাকওয়া, সেই তাকওয়ায় পরিপূর্ণ। আর তাই আমাদের আজকের প্রথমেই রয়েছে আলোক প্রভা। নারী ও মানুষ নর মানুষ। আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের কথা স্মরণ করা, এবং এটা এতই সুন্দর একটি বিষয় যেটি একজন মুসলমানের ধ্যানে জ্ঞানে কর্মে সকল কিছুতেই জান্নাতবাসী হওয়ার যে স্বপ্ন, যে চিন্তা, সেটি থাকা প্রয়োজন। আর এই সুন্দর বিষয়টি নিয়ে আজকে আমাদের এখানে কথা বলবেন আলোচক হিসেবে আছেন প্রফেসর সালমা আইনি, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষক এবং তিনি একজন লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপা, ঠিক যেটি বলছিলাম যে আজকে এত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, যে জান্নাত, যেটি সকলের হৃদয়ে কিন্তু একটি চাওয়া, এবং সেই চাওয়াটি হয়তো কাজেও পরিপূর্ণতা আনতে হয় যদি সেটি পেতে হয়। তো সেই জায়গা থেকে জানতে চাইবো আপা, জান্নাতের যে বিবরণ কিংবা জান্নাতের যে ব্যাখ্যা ইসলামে রয়েছে, কোরআন শরীফে রয়েছে, সেই বিষয়টি। আসলে জান্নাত এবং জাহান্নাম এই দুটি শব্দ পরপর চলে আসে। জান্নাতের কথা স্মরণ করা বা মনে করা, এটি হচ্ছে একজন মুসলমানকে এই জীবনে বেঁচে থাকার জন্য পাথেয় হিসেবে কাজ করে। এখন একজন মুসলিম বা বিশ্বাসী যদি আমি বলি, তিনি কিসের আশায় এই জীবনকে পরিচালিত করবেন এবং কিসের আশায় তিনি আল্লাহ সুবহানাহু তাআলার ডুজ অ্যান্ড ডোন্টস, তিনি যেগুলো করতে নিষেধ করেছেন এবং আদেশ করেছেন, কেন মানবেন? একটি মাত্র কারণ থাকবে, সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা নিজেদের জীবনের দিকে যদি তাকাই, আমরা যে কোনো কাজই করি না কেন একটি উদ্দেশ্য থাকে সেটির পিছনে। তো সেই উদ্দেশ্য ছাড়া যদি আমার একটা গোল না থাকে বা কোনো প্রাপ্তির আশা যদি না থাকে, তাহলে আসলে কেউই কোনো কিছু করতে খুব একটা উৎসাহ বোধ করেন না। এটি মানবীয় একটি গুণাবলী। সামনে একটি আশা থাকে, সেই আশার দিকেই আমরা ধাবিত হই। একজন মুসলিমের সেই আশা হচ্ছে জান্নাত লাভ। জাহান্নাম হচ্ছে জান্নাতের উল্টো। তার মানে যখন আমি আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনে চলবো, মেনে চলবো, তখন আমার পুরস্কার হিসেবে সেটি এই দুনিয়াতে প্রাপ্ত নয়, এটি হচ্ছে অপার্থিব একটি জায়গা যেখানে আমাকে নেওয়া হবে এবং যেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে যেটি এই দুনিয়ায় ঘটা সম্ভবপর নয়। জান্নাত হচ্ছে চিরস্থায়ী, চিরসুখ, চির আনন্দ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে এটি হচ্ছে একজন মুমিনের জন্য বা একজন বিশ্বাসীর জন্য সর্বোত্তম উপহার। তিনি পৃথিবীতে আমাদেরকে উপহার সবসময় দিয়ে থাকেন, কিন্তু জান্নাতের উপহারের সাথে সেগুলোর কোনো তুলনাই চলে না। এবং এর বর্ণনা বা মর্তবা আসলে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এটি উপলব্ধির বিষয়। এটি সম্পর্কে আমরা জানতে পারি মূলত কুরআনুল কারীমের কিছু বর্ণনা থেকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস থেকে। এছাড়া এটি চোখে দেখার বিষয় না, কারণ এটি আমার চোখের অন্তরালে রাখা হয়েছে। যেমন আমরা যখন কোনো উপহার আশা করি, তখন উপহারটা কি বা কেমন হবে জেনে ফেললে আমাদের কিউরিওসিটি অনেকটা কমে যায়। জান্নাত হচ্ছে সেরকম, বর্ণনা দেয়া রয়েছে, কিন্তু সেই বর্ণনা মতো আসলে কি রয়েছে এটি আমাদের পক্ষে মানুষ হিসেবে গ্রাস্প করা সম্ভবপর নয়। জান্নাত আরবি শব্দ, এর অর্থ উদ্যান বা বাগান। খুব সহজ। বাগান, বাগান কে পছন্দ করে না এই পৃথিবীতে? মন খারাপ হলেও মনে হয় গাছের নিচে গিয়ে বসে থাকি, একটা ফুল ধরি, একটা পাতা ধরি, এটা মনে হয়। তো জান্নাতের খুব সহজ অর্থ হচ্ছে বাগান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 2994। কাজী জান্নাতের বর্ণনা আমরা পাবো, কিন্তু এটাকে
উপলব্ধি করা ছাড়া বা এর আশা করা ছাড়া বা এর দিকে তাকিয়ে থাকা ছাড়া যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন আল্লাহ তাআলার কথা শোনার পরে আমার ইন্তেকাল হবে, তখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সব কষ্ট থেকে মুক্ত করে দিয়ে জান্নাত আমার জন্য উনি নির্ধারণ করে দিবেন বা ওখানে আমার জন্য জায়গা করে দিবেন। জি আপা, আমরা জানি যে মহান আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে তুমি তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত। তারপর যারাই সুসংবাদটি পায় অর্থাৎ জান্নাতবাসী হয়, তাদের আসলে জীবনটা ওই যে পরকালে ওই জীবনটা কেমন হবে, কতটা সুন্দর হবে আপা? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা তো মানুষ, আমরা কি করি, আমরা চোখের সামনে যেটি দেখি আমরা ওইটার একটা ধারণা নিতে পারি। জি আপা। বিয়ন্ডের ধারণা কিন্তু আমরা খুব একটা পারি না, তাই না? আমরা চোখের সামনে নীল আকাশ দেখি, অথচ এখানে 7 আসমান বা সপ্ত আকাশ রয়েছে, 7 স্টেপ, 4টা স্তর রয়েছে, লেয়ার্স রয়েছে। আমরা হ্যাঁ, মহাবিশ্বের অনেক জ্ঞান আমাদের কাছে চলে এসছে বিজ্ঞানের মাধ্যমে, কুরআনুল কারীমের সাথে সম্পূর্ণ মিলে যায়। তারপরে আমরা যখন চোখের সামনে অরোরা দেখি যে কি সুন্দর, বা ধরেন যে কোনো একটি গ্রহ নক্ষত্র যখন আমরা ছবিগুলো পাই, সেগুলোর যে কি ভয়ানক সৌন্দর্য, ভয়ানক এই কারণে বললাম যে বিশালত্ব এবং তাদের যে রং রূপ আশ্চর্য আসলে মহাবিশ্বের যে সৃষ্টি। তো এখন আমরা ওই জান্নাত সম্পর্কে আমরা কুরআনুল কারীম থেকে কিছু জানতে পারি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তিনি বলেছেন জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে, এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন সবাই থাকবে যে যাদেরকে আগে কখনো দেখা যায়নি, তার মানে সঙ্গী। এবং এখানে সহিহ বুখারী হাদিস 2993, খুব সহজভাবে বলা হয়েছে। আচ্ছা, আমরা পৃথিবীতে সঙ্গী চাই না, সব রকমের বন্ধু বান্ধব চাই, আমরা আমাদের মাহরাম চাই, সন্তান চাই, ওখানে সেরকম থাকবে না, কিন্তু আমাদের জন্য আমরা একাকী থাকবো না। ব্যাপারটি এমন যে জান্নাতে কেউ একা থাকবে না, তার সঙ্গ থাকবে, সঙ্গ থাকবে, এবং সেই রকম সঙ্গ যাদেরকে আমরা কখনো ভাবতেও পারি না কেমন সঙ্গ। আমাদের এখানে কি হচ্ছে, আমরা দুঃখ পাচ্ছি, বেদনা পাচ্ছি সঙ্গীদের কাছ থেকে। জান্নাতে কখনো কেউ কাউকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না। একটি বৃক্ষ রয়েছে, একটি গাছ রয়েছে জান্নাতে, যখন একজন সাওয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তো অতিক্রম করতে পারবে না। আচ্ছা, এটিও সহিহ বুখারী থেকে পাওয়া যায়। কেন এটা 100 বছর ধরে চলতে পারেন, তাহলে কি আমি টায়ার্ড হয়ে যাব? ব্যাপারটি কি তেমন না। এটা বলা হচ্ছে যে ছায়াময়, সবুজ, সৌন্দর্য এতটাই বিস্তৃত, মানে আনন্দ বা শান্তির কোনো কমতি নাই। তারপরে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। নহর, আমরা যে নদী দেখলে কুলকুল শব্দ আমরা পছন্দ করি, সেই আমাদের যেটা আমরা পৃথিবীতে দেখেছি সেরকম বর্ণনাটা দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি, কিন্তু তার রূপ, রস, সৌন্দর্য অন্যরকম হয়ে যাবে। আর এর যখন আমাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, আমরা বলবো যে এটা তো আগেও খেয়েছে, কিন্তু এটা কি সেই রকমই? তা না, এর স্বাদ এবং সব কিছু অনেক বেশি উঁচু পর্যায়ে। তারপরে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী, যেটা আগেই বলেছি। সঙ্গী ছাড়া আমাদের এখানে যেমন কষ্ট হয়, ওখানে সেই কষ্টের কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ তাআলা সেই কষ্টে আমাদেরকে ফেলবেন না, অনন্তকাল আমরা বসবাস করব। আর জান্নাতে থাকবে 4টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। এই যে শরাবের কথা এখানে চলে আসে, এই শরাব কিন্তু আমাদের এই প্রচলিত শরাব নয়, ওটি হচ্ছে একটি জান্নাতের একটি পানীয়, যেটি আনন্দ দিবে, কিন্তু সেখানে কেউ জ্ঞান হারাবে না, তার দ্বারা কোনো পাপ কাজ হবে না, সে কোনো ভুল কাজ হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা যারা জান্নাতে যাবেন তাদের কি হবে, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আহা, তার মানে সবাই এখানে সুন্দর। এখানে আমরা বলি না একজন কালো, একজন এমন, মানে এটা মানুষের একটা স্বভাব যে আমরা চেহারা নিয়ে খুব কথা বলি। ওখানকার সবার চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল। কেন? তারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে ভালোবেসেছিলেন। তারপরে হচ্ছে জান্নাতে তাদের, এই যে আমাদের এখানে রোগ শোক হয় না, আমাদের সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়, কত কিছু হয়, এগুলোর কোনো কিছু হবে না। আমাদেরকে যত জৈবিক ব্যাপারগুলো এই দুনিয়াতে আছে,
যে আমরা খাবার খেলে আমাদের এটার মানে বের হয়ে যায়, আবার খাবারটা যেটুকু প্রয়োজন শরীর নেয়। জান্নাতে এই ধরনের কোনো কিছুই নাই। আমরা পৃথিবীতে ক্ষুধার্ত হই, দুঃখ পাই, বেদনা হয়, আমরা অত্যাচারিত হই, আমাদের যে কত রকমের কত বিপদ আপদ, ইমানের উপরে বিপদ, আমাদের প্রতিদিন চলাফেরায় বিপদ, এই বিপদকে যারা ধৈর্য সহকারে মোকাবিলা করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাকওয়া এবং তাওয়াক্কুল এই দুটো জিনিস নিয়ে যারা চলতে পারবেন পথ, তাদের জন্য জান্নাত সুনিশ্চিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন একটি গুণ ধৈর্য, এটি বিশেষ মানুষদেরকে দেওয়া হয়, সবর। তার মানে সেটা বিপদ আপদের হোক, আমি রাগান্বিত হব না, আমি সাপান্ত করব না, আমি কাউকে বকাবকি করব না, সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে, তাকদীরকে মেনে নিয়ে যেই ব্যক্তি ধৈর্যের সাথে সবরের সাথে এই দুনিয়াটিকে পার করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত সুনির্দিষ্ট করেছেন। এবং পরকালের জন্য যারা আমল করেন তারা অ্যাকচুয়ালি ধনী, কারণ তারা আমাদের প্রচলিত ধনের বা সম্পদের পিছনে না ছুটে পরকালের ধন সম্পদ সঞ্চয়ের জন্য চেষ্টা করেন, যেটা স্থায়ী। আপাত দৃষ্টিতে দেখা যেতে পারে যে তাদের এই পৃথিবীতে কিছুই নাই, তারা কিছুই করতে পারেননি। আমরা আশেপাশে অনেক দরিদ্র মানুষকে দেখি, তারা হয়তো বা জান্নাতের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। তো আল্লাহ তাআলার মূল কথা হচ্ছে আমাদের উচিত আখেরাতের বাড়ির জন্য অপেক্ষা করা, ওখানে আমার যোগ্যজনের বাড়ি যেটি বানানো হবে সেটির জন্য মূলত কাজ করা। আর সেটি করতে গেলে একটাই কাজ, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে হুকুম করেছেন চলতে হবে, কোনো প্রশ্ন ছাড়া নির্দ্বিধায়। আমরা যদি পথচ্যুত হইও তাহলেও আবার তার কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করবেন না, আপনি যাদেরকে জান্নাতে নেবেন আপনি আমাদেরকে ঠিক সেইভাবে জান্নাতে যাওয়ার জন্য তৈরি হবার সুযোগ করে দিন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চমৎকার আলোচনা শুনলাম এবং আমরা জানতে পারলাম যে জান্নাতের কত সুন্দর বিবরণ রয়েছে এবং জান্নাতে যাওয়ার উপায়গুলো কী কী। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাবার তৌফিক দান করুন এবং আমাদের সকল কর্মে ধ্যানে জ্ঞানে আমরা যেন জান্নাতে যেতে পারি সে ব্যাপারে সচেষ্ট হই। নারী ও মানুষ, নর ও মানুষ। প্রিয় দর্শক, আমরা জানি যে হব্বুল ওয়াতান মিনাল ইমান, অর্থাৎ দেশপ্রেম ইমানের অঙ্গ। আর একজন মুসলিম হিসেবে দেশপ্রেম থাকা অনেক বেশি প্রয়োজন। আমরা কুরআন শরীফ এবং হাদিসে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা কিন্তু ব্যাখ্যা আমরা পেয়েছি। প্রিয় দর্শক, এত সুন্দর একটি বিষয় অর্থাৎ দেশপ্রেম নিয়ে আজকে আলোচনা করবার জন্য স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, MIST। আসসালামু আলাইকুম। আপা, ঠিক যেটি বলছিলাম যে অনেক সুন্দর একটি বিষয় দেশপ্রেম, যে দেশে আমরা বাস করি, যে দেশে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই দেশপ্রেম নিয়ে আজকে কথা বলবো আপা। তো প্রথমে জানতে চাইবো যে আসলে দেশপ্রেমটি বলতে আমরা কি বুঝি বা এটির ব্যাখ্যা ঠিক কেমন হওয়া উচিত? প্রেম মানে তো ভালোবাসা, তাই না? কারো প্রতি আকর্ষণ অনুভব করা। তো যখন আমরা দেশকে ভালোবাসি, এই যে আপনি বলছিলেন একটু আগেই যে আমরা এদেশেই বড় হয়েছি, মানে যে যেখানে জন্মগ্রহণ করছে, লালিত পালিত হচ্ছে, তার আকাশে বাতাসে তার নিঃশ্বাস নিয়ে বড় হচ্ছে, তার থেকে ফল ফসল খেয়ে বড় হচ্ছে যে মানুষটি, সেই মাতৃভূমির প্রতি তো ভালোবাসা থাকতেই হবে, তাই না? আমরা জন্মগ্রহণ করেই যখন দেখি যে আমরা একটি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করি, আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেন, ঠিক তেমনিভাবে আমাদের দেশও কিন্তু আমাদের পরিবার, কারণ দেশকেও কিন্তু মাতৃভূমি বলা হচ্ছে। দেশ হচ্ছে মা, এই মায়ের প্রতি আমাদের ভালোবাসা, আকর্ষণ, এটা অবশ্যম্ভাবী, এটা থাকতেই হবে, তাই না? এবং যদি আমাদের কারো দেশের প্রতি একটা আকর্ষণ, ভালোবাসা, দায়িত্ববোধ এটা যদি না জন্মায়, না আসে, ভেতর থেকে না আসে, তাহলে বুঝতে হবে যে আমি মানে যোগ্য নাগরিক না, মানে উপযুক্ত নাগরিক না আমার দেশের জন্য। অনেক সময় আমরা যখন বাড়ির বাইরে যাই দেখা যায় যে মা বাবা থাকে না, তখন মা বাবার জন্য কিন্তু আমাদের মন খারাপ করে এবং আমরা প্রতিদিনই দিনের মধ্যে কয়েকবার করে তাদেরকে ফোন করি। তাহলে বিদেশে যখন আমরা যাই তখনও দেশের প্রতি যে একটা আকর্ষণ বা বিদেশে থাকে, মানে এটা আসলে খুবই জরুরি, এই দেশের প্রতি ভালোবাসা। অবশ্যই আপা, আমরা দেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন কতবার করে পিছনের দিকে, দেশের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে আফসোস করছিলেন। এবং শুধু তাই না, আমরা জানি যে আপনার হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
প্রত্যেকের কিন্তু কত বেশি দেশপ্রেম ছিল এবং এক একজন কিন্তু এক একজন উদাহরণ। তো সেই জায়গা থেকে আপা তারপরও এরকম কেন ধারণা তৈরি হয় যে দেশপ্রেমের সাথে ইসলাম সাংঘর্ষিক? আসলে এটা সম্পূর্ণই ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেশের সীমান্ত পাহারায় তোমরা সদা জাগ্রত থাকবে। তার মানে কি, মানে মাদারল্যান্ডের মাতৃভূমির একটা প্রোটেকশনের কথা উনি বলছেন। তার মানে মাতৃভূমিকে প্রোটেক্ট করতে হবে, তাকে রক্ষা করতে হবে, তাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে এবং এই দেশকে ভালোবাসা, দেশের প্রতি দায়িত্ব পালন করা, এটা তো মানে কোনো ক্রমেই ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। বরং যে ব্যক্তি ইসলামের সাথে সাংঘর্ষিক হবে তাকে মনে করতে হবে যে সে সেই দেশের বাসিন্দাই না, তাকে রাষ্ট্রদ্রোহীও বলা যেতে পারে। যে কারণ দেশপ্রেম যার মধ্যে আছে সে রাষ্ট্র বিরোধী কোনো কাজ করবে না, সে দেশের কোনো ক্ষতির কথা তার মাথায় আসবে না। তার জীবন আচরণ, তার চাল চলন, তার আচার ব্যবহার এমন হবে যে যেটা দেশকে উন্নত করতে সাহায্য করবে, দেশের জন্য সে নিজেকে কন্ট্রিবিউট করবে দেশের উন্নতির ক্ষেত্রে। জি আপা, তো আমরা যেটি বারবারই বলেছি যে আপা দেশপ্রেম থাকা একজন মুসলমানের অবশ্যই প্রয়োজন এবং যেটি ইমানের অঙ্গ বলা হয়েছে, তারপর একটু ব্যাখ্যায় জানতে চাইবো যে আসলে দেশপ্রেম থাকা কেন প্রয়োজন একজন মুসলিমের মধ্যে। আসলে একজন মুসলিম বলে কোনো কথা নেই, প্রত্যেক মানুষ যে দেশে জন্মগ্রহণ করছে সেই দেশের প্রতি তার কিছু দায় দায়িত্ব রয়েছে। হ্যাঁ, কারণ তাকে তো ঋণ শোধ করতে হবে, কারণ সেই দেশের আলো বাতাস পেয়ে সে বড় হয়েছে, সে দেশের ফসল খেয়ে সে বড় হয়েছে, একটা দায়িত্ববোধ রয়ে গেছে, তাই না? এবং এই যে কেন জরুরি সেটা হচ্ছে যে ইসলাম কি চায়, একজন ভালো মানুষ চায়, একজন সৎ মানুষ চায়। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে অনুসরণ করো, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমার রাসূলকে অনুসরণ করো, তার জীবনযাপন কেমন ছিল। তার মানে একজন ভালো মানুষ কখনো অন্যায় করবে না। দেশপ্রেম মানে শুধু এটাই কিন্তু না যে আমি মানে শুধু মুখে বললাম যে আমি দেশকে ভালোবাসি। দেশপ্রেম হচ্ছে আমাকে সৎ থাকতে হবে, আমি আমার কাজ এবং কথায় সৎ থাকবো, আমি দুর্নীতি করব না, কর ফাঁকি দেব না, আমি আমার যতটুকু আমার ট্যাক্স দেয়া ধার্য করা হয়েছে আমি সেটা দেব, হ্যাঁ, আমি দেশের সম্পদ ধ্বংস করব না। আমরা যেমন এখন আশেপাশে দেখি যে একটু কিছু হলেই জ্বালাও পোড়াও শুরু হয়ে যায়, হ্যাঁ, দেশের সম্পদ ধ্বংস করা। তো দেশের সম্পদ যে ব্যক্তি ধ্বংস করছে তার মধ্যে দেশপ্রেম আমার মধ্যে আছে বলে চিৎকার করলে সে দেশপ্রেমিক হয়ে যাবে না। সে ঘুষ খাবে না, সে অসৎ উপায় অবলম্বন করবে না, সে কোনো অন্যায় করবে না, বরং দেশের যাতে উপকার হয়, দেশ যাতে সামনে এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রে সাহায্য করবে, তাকেই আমরা আসলে প্রকৃত দেশপ্রেমিক বলবো। জি আপা, তারপর এই পর্যায়ে একটু জানতে চাইবো যে বর্তমান প্রেক্ষাপট আমরা সেই জায়গা থেকে দেখি যে তরুণ প্রজন্ম কিংবা যারা আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তৈরি হচ্ছেন তাদের মধ্যে আসলে দেশপ্রেমের বা দেশাত্মবোধের যে একটি সম্পর্ক, সুন্দর সম্পর্ক হওয়া প্রয়োজন, সেটি আসলে ঠিক ওভাবে তৈরি হচ্ছে না। এর পিছনে কারণগুলো কি এবং এখান থেকে আসলে তাদের মধ্যে ভালোবাসা তৈরি করবার উপায়গুলো কি হতে পারে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলে বা আজকাল এটা খুবই দুঃখজনক যে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম বোধটা ওরকম করে আমরা দেখছি না, আমরাই তৈরি করতে পারছি না, অবশ্যই আমরাই তৈরি করতে পারছি না। কারণ তারা ভাবছে আসলে এটাকে আমরা বলবো যে এখন তো হচ্ছে পুরো পৃথিবীটাই গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, তাই না? এই স্যাটেলাইটের যুগে এই মানে সংস্কৃতি, যে আকাশ সংস্কৃতি, এই জন্য তারা অনেক কিছুই গ্রহণ করছে। অন্যান্য দেশের যে অপসংস্কৃতি যেটা, সেটা তরুণ প্রজন্মের মধ্যে গ্রহণ করার আগ্রহটা বেশি জন্মেছে। বরং তারা কতটা দেশপ্রেমিক, তারা কতটা সৎ সেটার পরিবর্তে এখন যেমন আমরা যদি দেখি যে তরুণ প্রজন্মকে আমরা দেখি যে 21শে ফেব্রুয়ারি আসলেই তারা ওরকম পোশাক আশাক পরছে, কিনছে যে শহীদ মিনারে যেতে হবে, বা 16ই ডিসেম্বর আসলেই বা 25শে মার্চ আসলেই হ্যাঁ মানে কিছু ব্যানার ফেস্টুন তৈরি করে অথবা ওরকম পোশাক আশাক কিনে হ্যাঁ সবাই মিলে ঘুরতে যাচ্ছে, কনসার্ট এনজয় করছে। কিন্তু সত্যিকারের দেশপ্রেমটা যে কি, সেই বোধটা ওদের মধ্যে আসলে জাগ্রত করতে হবে। এবং সেটা কে করবে? সেটা প্রথমে করবে পরিবার, মা বাবা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, পাড়ে প্রতিবেশী যারা আছেন। আগে আমার মনে আছে যখন ছোটবেলায় আমরা ছিলাম, এলাকার যে সংগঠনগুলো ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করত। এই সময়টাতে স্কুলগুলোতে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হতো, বিতর্ক প্রতিযোগিতা বা কবিতা লেখা অথবা রচনা প্রতিযোগিতা, যাতে করে আমরা পড়তাম
এই কারণে যে আমাকে পড়ে লিখে আমাকে একটা পুরস্কার ইয়ে করতে হবে, তাহলে দেশকে জানা হতো, তাই না? তো এখন এই ব্যাপারগুলো আমার মনে হয় আরেকটু করা দরকার, যে দেশের সাথে সম্পৃক্ত হওয়া। তাদের মধ্যে যদি এই মূল্যবোধটা জাগানো যায় যে যে তোমরা যে এখন থেকে বড় হচ্ছ, তোমরা শেষ জীবন পর্যন্ত তোমরা কোনো দুর্নীতির আশ্রয় নেবে না, তোমরা সবসময় সত্যি কথা বলবে, তোমরা ট্রাফিক রুলস মেনে চলবে, হ্যাঁ, তোমরা দেশের সম্পদ নষ্ট করবে না, এই ব্যাপারগুলো যদি শিক্ষা দেওয়া যায়। এই বোধগুলো তৈরি হবার জন্য তো সেই তরুণ প্রজন্মের ইসলামের সাথে মানে একটা সম্পৃক্ততা দরকার। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে প্যারামিটার গুলো ফিক্স করবেন। সো ইসলাম যদি একমাত্র প্যারামিটার হয়, সেক্ষেত্রে কিন্তু তার যে সৎ হওয়ার যে প্যারামিটার কিংবা বিষয়টি তার কাছে কিন্তু স্পষ্ট হবে। এবং এই ক্ষেত্রে যেটা হবে, এই যে আমাদের শিক্ষাক্রমের মধ্যে, আমাদের পাঠ্যক্রমের মধ্যে এবং আমাদের পারিবারিক যে শিক্ষা, সেটার মধ্যে এই নবী রসুলদের গল্পগুলো জানানো দরকার, যে তরুণ প্রজন্মকে যে দেখো যে নবী যখন মক্কা থেকে বেরিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কেঁদেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন তখন তিনি কষ্ট পেলেন, মুসা আলাইহিস সালাম কত কষ্ট পেলেন, কেন কষ্ট পেলেন, দেশের জন্য কষ্ট পেলেন, আবার দেশে ফিরে আসলেন, তাই না? তো এই গল্পগুলো আমাদের তরুণ প্রজন্মকে জানানো দরকার, সেটা শিক্ষা প্রতিষ্ঠান জানাবে সত্যি ঘটনাগুলো, এবং পরিবার জানাবে, এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা ছিল, হ্যাঁ, এখন তাদের কথা জানাতে হবে, হ্যাঁ, যে যাতে করে ছেলেমেয়েরা শেখে ছোটবেলা থেকে যে আমাকে কি করতে হবে এবং কিভাবে আমাকে প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। এগুলো খুবই জরুরি। জি আপা, এবং অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। আশা করি আমাদের দর্শক যারা আছেন সকলের মধ্যেই দেশপ্রেম থাকে, হয়তো আমরা এই ব্যাপারে আরেকটু সচেতন হব এবং দেশকে ভালোবাসবো নিজের জন্য এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনাকে ধন্যবাদ আপা। আপনাকেও ধন্যবাদ। দেশপ্রেম এটি আমাদের জীবনে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে দেশকে ভালোবাসা আমার একটি প্রধান কর্তব্য, এবং এই দেশকে ভালোবাসলে একটি দেশ যেমন সুন্দর হবে, পাশাপাশি আমাদের কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক বেশি সন্তুষ্ট থাকবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। আর এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজটিতে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, উপদেশ কিংবা অভিমত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো